আওয়ামী লীগের বিশাল একটা সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে। তারা নীরবে বসে আছে। তারা যদি সুযোগ পায় বিপ্লব করবে ইনশাআল্লাহ। আমাদের অগাস্ট মাস সামনে, আমরা সবাই মনে মনে প্রতিজ্ঞা করি দলের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সহযোদ্ধা, সহকর্মী ও সমর্থকগণ, আশা করি সবাই ভালো আছেন। দলের এই ক্রান্তি লগ্নে হয়তো অনেকেই বলতে পারেন যে আমরা ভালো আছি বা ভালো নেই। সবকিছু মিলিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বিশাল বড় সংগঠন। এই সংগঠনের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকগণ। অনেক দালালরাই বলছেন 5ই আগস্টের পরে যে বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ আর ভোট দিবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে আজ অবধি যারা আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় তৃতীয় প্রজন্ম এখন ভোট দিচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের নতুন সমর্থক সৃষ্টি হয়, আওয়ামী লীগের সমর্থক পালায় না, আওয়ামী লীগের সমর্থক কমে না, আওয়ামী লীগের নতুন সমর্থক সৃষ্টি হয়। দেখুন, যেই দলটা সৃষ্টি হয়েছে হওয়ার পরে, স্বাধীনতার আগে এই দল সৃষ্টি হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে এই দলের মাধ্যমে। এই দল বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছেন, বাংলাদেশের উন্নয়নের জন্য এই দল ভূমিকা রেখেছেন। সেই দলের কর্মী সমর্থক কখনো কমে না, এটা বাড়ে ইনশাআল্লাহ এবং ভবিষ্যতেও বাড়বে। দেখুন, আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, বোদ্ধা নই বা সাংবাদিক নই, কোনো কিছুই নই। আমি যেই 2-4 কথা এখানে বলি এবং এটা যখন ইউটিউবে যায়, আমি দেখি আমাদের দলের সমর্থক কি পরিমাণ আছে এবং তারা কি লিখে। আমি তো কমেন্টসগুলো পড়ি, সেইখান থেকে আমি ভরসা পাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন। এই স্বাধীন বাংলাকে উপহার দেওয়ার পরেও ঘাতক দালালরা 1975 সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছেন। সেই অগাস্ট মাসের বাকি আর 2 দিন আমরা শোককে শক্তিতে রূপান্তর করে জ্বরের গতিতে দখলদার ইউনূসকে প্রতিহত করার জন্য তৈরি হব ইনশাআল্লাহ। আমি দেখছি আমাদের সমর্থকগণরা চুপ করে আছেন খালি নেত্রীর একটা নির্দেশনার অপেক্ষায়। আমি প্রতিনিয়ত দেখি, কমেন্টসগুলো পড়ি, আমার এই ভিডিও, আমি একদম ক্ষুদ্র একটা মানুষ, আমি জানি না আমি কি বলি, কিন্তু তারপরে এই ভিডিওগুলো দেখে আমাদের যারা সমর্থক আছেন, আমাদের যারা কর্মী আছেন, তারা যে কমেন্টসগুলো পড়ে, আমি কমেন্টসগুলো লিখার পরে আমি প্রতিটা কমেন্টস পড়ি। আমি শিহরিত হই। আমাদের সমর্থকরা দল পরিবর্তন করে নাই, তারা আওয়ামী লীগের সাথেই আছে, ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। যারা বলছে আওয়ামী লীগের ভোট কমে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, তাদেরকে বলে দিতে চাই আওয়ামী লীগ ধ্বংস হওয়ার দল নয়। ডিপ স্টেটের টাকা খেয়ে দখলদার ইউনূস আওয়ামী লীগকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়েছে, সাথে দেশকেও ধ্বংস করছে। কিন্তু ইনশাআল্লাহ জাতির পিতার কন্যার দ্বারাই আবার বাংলাদেশে আওয়ামী লীগ ফিরবে আগের মতোই, প্রবল প্রতিপত্তি নিয়ে, জনসমর্থন নিয়ে। আমাদের জনসমর্থন আগেও ছিল, এখনো আছে। আমাদের জনসমর্থন আছে, সেটার বড় প্রমাণ হচ্ছে দখলদার ইউনূস আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই বা দিচ্ছে না। যদিও আমি জানি না নেত্রীর সিদ্ধান্ত কি, নেত্রী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা যে বর্তমানে বিরোধী দল হব এটা সুনিশ্চিত ইনশাআল্লাহ। সেই ভয়ে দখলদার ইউনূস বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আমাদের সমর্থন আছে বিদায় দখলদার ইউনূস 5ই আগস্টের পর থেকে আজকের এ পর্যন্ত প্রতিটা ভাষণ, প্রতিটা মিছিল, মিটিংয়ে এনসিপি থেকে শুরু করে তাদের একটাই কথা, আওয়ামী লীগ হটাতে হবে। 39টা দল মিলে একটা দলের বিরুদ্ধে যুদ্ধ করে, তার মানে আপনার আমার সমর্থন আছে এই বাংলাদেশে। আওয়ামী লীগের বিশাল একটা সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে। তারা নীরবে বসে আছে। তারা যদি সুযোগ পায় বিপ্লব করবে ইনশাআল্লাহ। আমাদের অগাস্ট মাস সামনে, আমরা সবাই মনে মনে প্রতিজ্ঞা করি দলের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমাদের যারা সহযোদ্ধা আছে, আমাদের যারা সহকর্মী আছে, আমরা ভেদাভেদ ভুলে একে অপরের সাথে
সখ্যতা বজায় রাখি। এখন ভেদাভেদ সৃষ্টি করার সময় নয়, এখন সখ্যতা সৃষ্টি করতে হবে। নিজেদেরকে ইউনিটি তৈরি করতে হবে, নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি করতে হবে। যখন নেত্রীর ডাক আসবে যেন আমরা সময় নিয়ে সবাইকে সাথে নিয়ে দখলদার ইউনূসকে মোকাবেলা করতে পারি ইনশাআল্লাহ। দেখুন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলই নয়, বঙ্গবন্ধু একটা রাজনৈতিক ব্যক্তি নয়, বঙ্গবন্ধু একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। এশিয়া মহাদেশে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে রাজনৈতিকভাবে, তারা চলে গেছে কিন্তু আবার ফিরে আসছে। মাহিন্দ্রা রাজাপাকসে শ্রীলঙ্কার সাবেক প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট, যার হাত ধরে শ্রীলঙ্কার 50 বছরের গৃহযুদ্ধ শেষ হয়েছিল। গৃহযুদ্ধ শেষ করে নতুন শ্রীলঙ্কার স্বপ্ন দেখানো সে মাহিন্দ্রা রাজাপাকসকে 2022 সালে আন্দোলন করে ক্ষমতা থেকে সরিয়েছে। কিন্তু 2 বছরের ব্যবধানে আবার তার ছেলে নামিল রাজাপাকসে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন করেছে, হয়তোবা জিততে পারে নাই। ঠিক তেমনি থাইল্যান্ডে দেখেন থাকসিন সিনোয়াত্রাকে সেনাবাহিনী ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। আধুনিক থাইল্যান্ডের জনক যাকে বলা হয়, থাকসিন সিনোয়াত্রাকে নির্বাসিত করা হয়। 10 বছর পরে ওর বোন প্রেসিডেন্ট হয়, তাকেও নির্বাসিত করা হয়। তারপরে থাকসিন সিনোয়াত্রার মেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তাকেও এখন সাসপেন্ডে রেখেছে। বারবার যারা প্রতারক, যারা দালাল গোষ্ঠী, তারা বারবার আপনার বিপক্ষে দাঁড়াবে, কিন্তু আপনাকে যুদ্ধ জয় করে ফিরে আসতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক সেই রকম একটা দল, জাতির পিতার হাতে বাংলাদেশ সৃষ্টি, জাতির পিতার হাতে এই দেশের সবকিছু বিনির্মিত হয়েছে। জাতির পিতার কন্যা জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে। তাকে কিছু সময়ের জন্য বিরতিতে রাখা যাবে, কিন্তু আওয়ামী লীগকে বিনাশ করা যাবে না। এটা আমার বিশ্বাস। আমি জানি না আমার সমর্থক ও সহকর্মীগণের কি অবস্থা, তাদের বিশ্বাস আমার থেকে আরো গাঢ় হওয়ার কথা। আমি খুবই নগণ্য মানুষ, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হওয়ার জন্য আসে নাই, এই বিশ্বাস আমার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আমি তো দেখি এই যে এনসিপি, দখলদার ইউনূস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত, ইসলামিক দলগুলো দেশটাকে হিংস্রের মতো, দানবের মতো আক্রমণ করে লুটোপুটে খাচ্ছে। জনগণ সব দেখছে। আমরা জনগণকে ভুল বুঝাবো না। আমরা বিচারের দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিয়েছি। এদের বিচার জনগণ করবে ইনশাআল্লাহ। যখন জনগণ এদের বিচার শুরু করবে, তখন আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করা। জাতিসংঘ বলেছে আমরা জুলাই আগস্টে 1400 লোক হত্যা করেছি, কিন্তু এখন পর্যন্ত এই সরকার একটা লিস্ট দিতে পারেনি আমরা কোথায় কাকে হত্যা করেছি। এই সরকার একটা লিস্ট দিতে পারে নাই। এই সরকার সম্পূর্ণ ডিপ স্টেটের টাকা খেয়ে দেশের উন্নয়নকে ধ্বংস করার জন্য, নিমজ্জিত করার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছেন। আর এখন আছেন আমাদের সেনাবাহিনী। একসময় সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী ছিল, এখন এটা হয়েছে পাকিস্তানের হানাদার বাহিনী। এটা পাকিস্তানের হানাদার বাহিনী হয়েছে। দখলদার ইউনূস এখন সেনাবাহিনীর সাথে সমন্বয় করে ক্ষমতায় বসে আছে। এটা আপনার যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক, তারা স্বপ্ন দেখেন, খুশি মনে, আনন্দ চিত্তে তাদের অবস্থানগুলো দেখেন, তাদের কুকর্মগুলো দেখেন। জনগণ হতাশায় নিমজ্জিত তাদের কুকর্ম দেখে। আমরা 16 বছর ক্ষমতা চালিয়েছি, আর তারা 11 মাস ক্ষমতা চালাচ্ছে। 11 মাসে দেশের চেহারা আর 16 বছরে দেশের চেহারা আমরা যেখানে রেখে গেছে জননেত্রী শেখ হাসিনা, সেখান থেকে এখন পর্যন্ত আপনারা অবস্থানটা দেখেন। সাধারণ জনগণই অবস্থান পরিবর্তন করে দিবে, অবস্থান নির্ধারণ করে দিবে, কোথায় ছিল, কোথায় আছে। আমরা একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সৃষ্টির শুরু থেকে আজকের এ পর্যন্ত সত্যের জয় হয়ে আসছে, আর সেই সত্যের পথে সারা জীবন আওয়ামী লীগ ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের পাশে দাঁড়াই। জনগণ তাদের ভুল বুঝতে পেরে আমাদের সাথে কাঁধ মিলাবে ইনশাল্লাহ। এখন আমাদের সুসময় ঐক্যবদ্ধ হওয়ার। আমাদের দলের ক্রান্তি লগ্নে এখন আমাদের সবচেয়ে ভালো সময় কাঁধে কাঁধ মিলিয়ে
তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার। আসুন আমরা সবাই মিলে আমাদের যারা সমর্থক আছে, যারা সহকর্মী আছে, সহযোদ্ধা আছে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।